হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু আজ একদম ভালো নেই। তার কারণ হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এতদিন যেই ছোট গাছটাকে নিজের হাতে এত যত্ন করে বড় করলাম, আজ সেই গাছটাকেই কিন্তু নিজের হাতে তুলে ফেলে দিতে হচ্ছে। এটা হলো একটা লাল তুলসীর গাছ। এবার তোমরা হয়তো ভাববে কেন তুলে ফেলে দিচ্ছ, কারণ আমার শাশুড়ি মা বলছে এই তুলসীটা নাকি সেরকম একটা পুজোতে লাগে না, সাদা বা সবুজ যেটাই বলতে পারো, ওই যে তুলসীর পাতাটা হয় ওটাই নাকি বেশি পুজোতে লাগে। আর এমনিতেও আমি যখন ছাদে তুলসী চারা লাগিয়েছিলাম তখন অজান্তেই এই তুলসী গাছের চারা দুটো লাগিয়ে ফেলেছি। তার জন্যই আমার ছাদে দুটোই সেম তুলসী গাছ হয়ে গেছে। এই লাল তুলসীর আর একটা গাছও কিন্তু মাটির ভাঁড়ে লাগানো আছে। তার জন্য আমি ভাবলাম একটা গাছ রেখে আর একটা গাছ তুলে ফেলি, তাই এই গাছটাকে তুলে ফেললাম। কারণ এই টবটাতে আর একটা টবে আমি আবারও দুটো তুলসী গাছের চারা লাগাবো। এই যে তুলসী চারাটা দেখতে পাচ্ছ, এটা হলো বৃন্দাবন তুলসী। এটা আমার বাপি আমাকে এনে দিয়েছে। আর ওই হাতে যে তুলসী চারাটা দেখতে পেলে, ওটা হলো সাদা তুলসী, মানে যেই তুলসীটা আমাদের পুজোতে লাগে। ওটা আমাকে এনে দিয়েছে আমার দিদিভাই, মানে আমার ছোট ননদ। এখন আমি খোলামকুচি দিয়ে ড্রেন সিস্টেমটা ভালো করে নিলাম, যাতে টবের ভেতরে না জলটা জমে থাকে। এখন ভালো করে মাটিটা তৈরি করে দুটো টবে দুটো চারা বসিয়ে ফেললাম। এই চারাটা বাপি আমাকে অনেকদিন আগে এনে দিয়েছিল, লাগানো হয়নি, তার জন্য চারাটা ঝিমিয়ে গেছে। এখন থেকে তো আমার ছাদ বাগানে 3 রকমের তুলসী চারা হয়ে গেল। একটা হলো লাল তুলসী, আর একটা হলো সাদা তুলসী, আর একটা হলো বৃন্দাবন তুলসী। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।